15 লিটারে। আর এখানে হালকা একটুখানি আমার রিজার্ভে চলে গেছিলো, কেন 80 কিলোমিটারের রেঞ্জ দেখাচ্ছিল, মানে 10 কিলোমিটারের মতন এদিক ওদিক হয়েছে। তো এক্স্যাক্টলি আমার গাড়ি রেঞ্জ দিয়েছে 402 না 403 কিলোমিটার, মানে टाटा गन्ने का जूस मिल रहा है 20%। ওকে, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আবার বেরিয়ে পড়েছি নতুন অভিযান নিয়ে। আর এইবারের লাগেজ সেটআপটা একটুখানি সম্পূর্ণ তো আলাদা। আর টাইটেলের থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি, কিন্তু সোলো যাচ্ছি। ওকে, তো সেই হিসাবে লাগেজ সেটআপ প্লাস ম্যানেজমেন্ট করতে করতে একটুখানি লেট হয়ে গেল। তো এখন বাজে 5টা 49। বেরোনোর কথা ছিল 4:30 5টার দিকে, কিন্তু সেট আপ করতে করতে প্লাস এই গরম মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো বেরাচ্ছি ফাইনালি। আর যাচ্ছি আপাতত শিলিগুড়ির দিকে। ঠিক আছে, সান্দাকফু তো যাবোই, অবভিয়াসলি যাব। ঠিক আছে, কিন্তু চলো যেতে যেতে কথা বলছি, কেন এইখানে এত জ্যাম তো আমার ভালো লাগছে না। তো আলটিমেটলি ফাইনালি হচ্ছে 7টা। আর এখন দেখতেই সামনে এখন চারিদিকটা দেখো, পুরো একদম অবস্থা খারাপ। দেখো তো উঠছে দাঁড়িয়ে আছে। তো কখন এগুলো ক্লিয়ার হয়? আমার তো এমনিতে সবকটা ব্যাগ আর হচ্ছে তোমার টপ ব্যাগ, এগুলো সব কটা ওভারটুকু। ট্যাঙ্ক ব্যাগটা শুধু তার রেন কভারটা ছিল, রেন কভার অলরেডি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, আর যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে তত তাড়াতাড়ি বেরাবো। যদি বেশি দেখি লেট হয়েছে তাহলে আমাকে রেইনকোট পরতেই হবে, রেইনকোট পরে বেরাবো। দেখি আলটিমেটলি কী হয়। ঠিক আছে, যাই হবে। যদি বৃষ্টি হয় তো মোটরব্লগ নিয়ে আমি তো অত বেশি অ্যাক্টিভ থাকতে পারবো না, এরকমভাবে দেখাবো। আর যদি না হয় তো দেখতেই পারবো। ওকে ওকে, সো এখন টাইম হচ্ছে 7:38, 7:30। জিও পেট্রোল পাম্প থেকে বেরাচ্ছি। তো এখন বৃষ্টি এখন হচ্ছে একদম সামান্য। তো রেনকোট সব কিছু পরে নিয়েছি অলরেডি। কতক্ষণ ব্লগ করতে পারবো আমি জানি না ঠিকঠাক করে, কেন আমার ওই যে আছে ডিজিআই অ্যাকশন ক্যামেরাটা রয়েছে, সেটা ওয়াটারপ্রুফিং করা নেই, মাইকটাও ওয়াটারপ্রুফিং করা নেই। তো তার জন্য এক্স্যাক্টলি কত দূর ব্লগ করতে পারবো আমি জানি না। শুধু ভগবানের কাছে একটাই প্রে, ভাই যাই দাও বৃষ্টি দিও না। দুটো রিজন। ফার্স্ট কথা হচ্ছে আমার বৃষ্টিতে চালাতে ভালো লাগে না। দ্বিতীয় রিজন হচ্ছে বৃষ্টি বেশি হলে আমি তোমাদেরকে বেশি দেখাতে পারবো না। তো এই দুটো রিজনেসের জন্যই প্লিজ ভগবান বৃষ্টিটা দিও না। ঠিক আছে, আলটিমেটলি তো যাই হলো, এগাচ্ছি এখন। আর বাট বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা নো ডাউট খুব প্লেজেন্ট হয়ে গেছে, রাইড করতে ভালো লাগছে। কিন্তু যাই হোক, রোড ভিজিয়ে দিয়েছে ভগবান, প্লিজ এটাই ছেড়ে দাও, আর বৃষ্টি দিও না। ওকে, সো পার করছি কৃষ্ণনগর। আর এখনও তো অবধি কভার করে ফেলেছি প্রায় 121 কিলোমিটার। আমার এখন মাইলেজ দেখা যায় 33.9 কিলোমিটার। আর এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো আজকে তো অনেকটা ফাঁকা। আর এখন বাজে হচ্ছে প্রায় রাত 9টা। তা আজ আর এখানে দাঁড়ালাম না, সামনে একটু দাঁড়াবো, জলফল খাবো। ওখানে ভিড়ভাড়টায় গিয়ে দাঁড়ালাম না, একটু সামনে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবো বাস। তো এইদিকে ভালো, মানে একদিকে ওয়েদার যে বৃষ্টি হয়নি, সব শুকনো। আর এখন অবধি রেনকোট ফেনকোট খুলিনি, এখন থাকুক কি আলটিমেটলি। যদি কিছু হয়তো তখন সেফটি। এবার যখন মনে হবে যে ভাই গরম লাগছে তখন রেনকোট খুলে দেবো। আর হ্যাঁ, যখন জিওর ফিউল পাম্পে যখন পেট্রোল ভরলাম, তখন এক্স্যাক্টলি কেন আমি ঘর থেকে ফুল করিনি, সেটা হচ্ছে জিওর আর ইন্ডিয়ান অয়েলের আমার একটুখানি মাইলেজটা একটু বেটার পাই। ঠিক আছে, আর এইবারে আমি ইউজ করছি হচ্ছে রেড ফ্লোর পেট্রোল অ্যাডিটিভ। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দিনের তালো ফুটুক। এখন তো রাত, যখন দিনের তালো ফুটবে আমি প্রপারলি সব দেখিয়ে দেবো। আর লাগেজ সেট আপও তোমাদের দেখারও রয়েছে, যাতে তোমরাও যাতে নিজের ট্রিপ তো অনুযায়ী লাগেজের সেট আপগুলোকে আলাদা আলাদা ম্যানেজ করতে পারো, সেটাও তোমাদের টেকনিকটা বলে দেবো এক্স্যাক্টলি। তোমরা তাহলে একটা মাইন্ড সেট আপ করে নিতে পারবে। আর রইল হচ্ছে জিওর ফিউল পাম্পের কথা। আমি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় 300 সাড়ে 300 টাকার ফিউল ভরিয়েছিলাম।
যাতে আমি হাইওয়েতে এসে আমি ফিউল পুরো ফুল করতে পারি। তো এখান থেকে ওই ফিউল ভরালাম 12 লিটারের মতো, ঠিক আছে। হলো হচ্ছে 1327 টাকা। আর এখন যাচ্ছে জিওতে 115 টাকা সামথিং কিছু। আর তার উপর তো পেট্রোল তো অ্যাডিটিভ ঢেলেছি, দেখি তার কি ফায়দা হয় না হয়, হোয়াট এভার। আর আমার কোনো এই নেই, মানে খুব মানে কোনো টাইম লিমিটেড বাধা নেই যে আমাকে এই টাইমে পৌঁছাতেই হবে। যতক্ষণ ইচ্ছা গাড়ি চালাবো, যখন খুব প্রবলেম হবে তখন আমি জল খাবো, টয়লেট করব, আবার গাড়ি চালাবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সেম রোড, জানা রোড, তাই আমি গুগল ম্যাপ লাগাইও নি। এই হচ্ছে মেন ম্যাটার। এখন চলে যাচ্ছি, ওয়েদারও একদম পুরো স্টেবল অ্যান্ড প্লেজেন্ট। ভগবানের কাছে এটাই চাই যে এই যাতে ওয়েদারটা থাকুক, যাতে রাইড করতে দারুণ লাগে। তো এখন অবধি এই রাতটা তো স্মুথ রয়েছে। ঝঞ্ঝাট শুরু হবে হচ্ছে সে রেলওয়ের ওইখানটা থেকে। ওখানকার জ্যাম হরিবেল, জাস্ট হরিবেল। দার্জিলিংয়ের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম, আর এই ব্লগেও যদি এরকম হয় তো তোমাদের দেখাবো। টাইম হচ্ছে তো 11:05, আর আমি এখন রয়েছি ফারাক্কা থেকে প্রায় ওই 30-40 কিলোমিটার দূরে, ঠিক আছে। এই হচ্ছে আমার বাইক, আর এখানে একটা দাঁড়িয়েছি নর্মাল এতে, একটা ব্রেড অমলেট অর্ডার দিয়েছি। আপাতত হেভি কিছু খাওয়ার নেই, মানে আমার ইচ্ছা নেই আর, খুব হেভি খেতে পারছেও না, নর্মাল আমি খাচ্ছি। আর জলের বোতল নিয়ে নিয়েছি, জল খাই তো আপাতত একটু বসি। প্রায় চালিয়ে নিয়েছি, ওই কত হবে, একটা মিনিট দাঁড়া, কত কিলোমিটার চালিয়েছি দেখছি, 230 তো হবেই আই গেস। চালিয়ে নিয়েছি 241.9 কিলোমিটার, ওকে। আর মাইলেজ দেখাচ্ছে তো 34.2, কিন্তু ও তো দেখাই ওরকম, ঠিক আছে। তার থেকে 2-3 কম করতেই হবে। তো ব্যাস সেখানে খাই, রেস্ট নিই, দেন আবার রাইড কন্টিনিউ করছি, ওকে চলো। ফার্স্ট টাইম আমি ফারাক্কা পার করছি একদম মিডল অফ নাইট। ফার্স্ট টাইম না, এর আগে তো অনেকবার, হয়তো 3-4বার করেছি, কিন্তু এইরকম ফাঁকা কোনোদিনও পাইনি, মানে মিডল অফ নাইটে এরকম ফাঁকা কোনোদিনও পাইনি আমি ফারাক্কাতে, ডে টাইমে হোক, মানে মারাত্মক ফাঁকা, নো ডাউট ইয়ার। কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো কিছু নেই। আর এগুলো তো নর্মাল, কেন এটা সিঙ্গেল ওয়েতে আসে বলে এইটা ঠিক আছে, কিন্তু যেটা এক্স্যাক্টলি ফারাক্কা ট্রাফিক বিখ্যাত, সেটা তো দেখতে পেলাম না, আর পাইও নি। এক্স্যাক্টলি সেকেন্ডের মধ্যেই তো এসে গেছি ফারাক্কা। এই জিনিসগুলো লরিগুলো করে বলি, তার জন্য এরা খিস্তি খায়। ফারাক্কা পার করতে করতে ট্রেন যাওয়ার দেখার একটা মজাই তো আলাদা। ওকে, সো এখন টাইম হয়েছে প্রায় 2:40, আর এখন পানি ট্যাঙ্কি বর্ডার থেকে 125 কিলোমিটার দূরে রয়েছি জাস্ট। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম এক্স্যাক্টলি ওই 6:30-7টা নাগাদ। আর এখন যদি 2:30 বাজে বা যদি 240 বাজে, আমি কনসিডার করলাম 2:30, ঠিক আছে। যদি 6:30 বেড়াই তো ওই প্রায় ওই 8 ঘন্টার মতন টাইম লেগেছে আমার। কলকাতা থেকে পানি ট্যাঙ্কির, আমার ঘর থেকে পানি ট্যাঙ্কির দূরত্ব হচ্ছে 546 কিলোমিটার। সেখান থেকে আর আমার বাকি হচ্ছে 125, তাহলে কি থাকে 421 কিলোমিটার আমি 8 ঘন্টায় কভার করে নিয়েছি। হ্যাঁ, কোনো র্যাশ ড্রাইভিং না, একদম 80-তে ক্রুজ করেছি। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা আমি এই ভিডিওটার পরে এক্স্যাক্টলি দেখাবো তোমাদের, কেন এটা তো স্টিল ভাবে নেওয়া, ঠিক আছে। তো আমি আমার গাড়ির মিটারে দেখাবো, ব্যাপারটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আজকে আমার গাড়ি মানে হিমালয়ান 450 একটা অবিশ্বাসনীয় কাজ করেছে। সেটা হচ্ছে, তোমরা দেখলে যে আমি কল্যাণীতে এক্সপ্রেসওয়েতে জিওর পেট্রোল পাম্পে আমি ফুল ভরিয়েছিলাম। 12 লিটার মানে ট্যাঙ্ক তেল ঢুকলো, ঠিক আছে। আর আমি ঘর থেকে ভরিয়ে এনেছিলাম হচ্ছে 3 লিটার, ঠিক আছে। সেটা হচ্ছে কার, বিপিসিএল এর। আর তো এখানে 12 লিটার ঢুকলো, টোটাল কত, 15 লিটার, ওকে। 15 লিটারে, আর এখানে হালকা একটুখানি আমার রিজার্ভে চলে গেছিলো, কেন তো 80 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছিল, মানে 10 কিলোমিটার মতন এদিক ওদিক হয়েছে। তো এক্স্যাক্টলি আমার গাড়ি রেঞ্জ দিয়েছে
402 না 403 কিলোমিটার, বিলিভেবল জিনিস মানে সিরিয়াসলি। আর মানে কি বলবো, আমি 1.5 বছর ধরে হিমালয়ান 450 চালাচ্ছি, এরকম মাইলেজ ভিয়া আমার মানে কোনো দিনও পাইনি। সিরিয়াসলি একটা 450 সিসি ম্যান, উইথ ফুল অফ লাগেজ অ্যান্ড রাইডার, সেখানে ভাই 30 32 বা হোয়াট এভার 34 দেয়া, বিগ থিঙ্ক ইয়ার, বিগ থিঙ্ক, মানে কিছু বলার নেই। আমি কন্টিনিউয়াসলি রাইড করে যাচ্ছি, সেখান থেকে গাড়ি আমাকে এত ভালো মাইলেজ দিচ্ছে, জাস্ট আনবিলিভেবল। হ্যাঁ, তার আরেকটাও কিন্তু তার কৃতিত্ব রয়েছে, গাড়িটারও রয়েছে, প্লাস আমি একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে রেড ফ্লোর ফিউল অ্যাডিটিভ। আমার পিছনের পাউচের ব্যাগেই রয়েছে, আমি ওটা দেখাবো, ঠিক আছে? ব্যাস দেখা যাক। তো এখান থেকে ফিল আপ করবো, ফিল আপ করার পর কফিটা ফিনিশ করি, ঠিক আছে? অ্যান্ড এইটা একটা ট্যাপেল পালস নিয়েছি আমি জিওতে, এইখান থেকেই আমি খাই এক্স্যাক্টলি, মানে রিফ্রেশমেন্ট তো আমার হয়ে যায় কেন। আর এই যে ফিল্টার কফিটা নিয়েছি সেটা নিয়েছে 50, আর এই অ্যালপার যেটা তোমার পাঞ্জি টাইপের ফিল আছে সেটা নিচে 30, তো টোটাল 30, ঠিক আছে? তোমরা তার আই গেস এটা দেখতে পারছো, ঠিক আছে? এটা আর কফি ফিনিশ করি, একটু ফ্রেশ হই, তারপর জল ফল খাবো, ঠিক আছে? দেন বেরাবো। তো তোমাদের বলছিলাম না যে আলটিমেটলি আমি একটা অ্যাডিটিভ ইউজ করছি, সেটা হচ্ছে তেটা। ভালো করে একবার দেখে নাও, ঠিক আছে? এইখানে দেখো, তোমার একটা ইন্ডিকেশনেরও দেখাবে, তো তোমরা যখনই ইউজ করবে প্রপারলি মেপে এগুলোকে ইউজ করবে। এবার আমি তোমাদের এইটা দেখাই যে আমার রেঞ্জটা কত দেখাচ্ছে, তবেই এক্স্যাক্টলি প্রুফড হবে যে আমি ঠিক বলছি না মিথ্যে কথা বলছি। ওকে, এইবার দেখো 423 কিলোমিটার, মানে কিছু বলার নেই, জাস্ট ভাই আমি লিটল স্টান্ট, কোনো কথা বলিনি। তো যাই হলো, আলটিমেটলি তোমাদের দেখিয়ে দিলাম, আর আমিও নিজে, হ্যাঁ, বাট একটাই কথা বলবো যে ভালো অ্যাডিটিভ ইউজ করো, ভালো ফিউল ইউজ করো। যেমন আমার তো ভাই জিওর ভালো লাগে আর ইন্ডিয়ান অয়েলের ভালো লাগে। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিজে কন্ট্রোলে গাড়ি চালাও। আর আমি যেটা ফিল করতে পারলাম হিমালয়ানের, সেটা হচ্ছে হিমালয়ানকে যদি আমি কনস্ট্যান্টলি 80-তে চালাই, তো গাড়ির রেঞ্জ খুব ভালো দেয়, ঠিক আছে? তো কোনো চাপ নেই, আলটিমেটলি আমি 80-তেই চালাবো। যদি আমি 8 ঘন্টায় কলকাতা থেকে এত দূর এসে যেতে পারি, তো আমার ভাই 80-তে চলতে কী প্রবলেম আছে, ঠিক আছে? তো তাড়াহুড়ো না করে ভালো। তো যাই হলো, তো এবার ফাটাফাট আমি রেডি হই, ফিউল ভরাই আর বেরাই। ওকে, চল। চলো। নাম কি তোমার? রোহিত দাস, বাঙালি? আরে তো সাবাস, এই তো। চলো ভাই, থ্যাংক ইউ। কার্ডে হবে তো? কাট। ওকে, চলো ভাই, তো এলাম, টাটা, চলো। ওকে, সো এখন টাইম হচ্ছে 4:20, আর আমি এখন ক্রস করছি আমাদের ডালখোলা লাগছে। আর তোমাদের তো এই পুরো ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কতটা এনজয় করছো না করছো। ওকে, সামনে তো দেখতেই পারছো যে এখনও সূর্যের আলো ফোটা শুরু হয়নি। ওকে, তো এই টাইমটা তো অনেকজনের ঘুম পায়, ঠিক আছে? তো যেহেতু আমি এর আগে রেস্ট করে নিয়েছি, তার জন্য আমার কোনো চাপ নেই। তো এখন টাইম হচ্ছে 6:15, আর আমি এখন রয়েছি লাস্ট আমাদের শিলিগুড়ি টোল প্লাজার ওইখান থেকে বেরিয়ে। এবার এইখান থেকে ডাইরেক্ট যাবো এবার পানি ট্যাঙ্কি, জল ফল খেয়ে নেবো, চাটা খেয়ে নেবো, দিন বেরাবো। আর এইদিকে একবার সূর্যের তো অবস্থা দেখো, কি সুন্দর লাগছে না দেখতে।
ঠিক আছে, কেমন লাগছে ভিডিওটা, ভালো লাগছে তো কমেন্ট করে জানাও। ওকে, তো এখানে এবার রেডি হই ফটাফট, চা পা খাই, জল ফল খাই, দেন আবার রাইড কন্টিনিউ করছি। ওকে চলো। স্ট্রেট চলে গেলেই হচ্ছে আমাদের পানি ট্যাঙ্কি বর্ডার। আর একটাই সামনে থেকে আমাকে একটা লেফট দেখালো অ্যাকর্ডিং টু গুগল, কিন্তু আমি তো এরকম রোড খুঁজে পাচ্ছি না। তো আমার মনে হয় আলটিমেটলি বাগডোগরা রোডটা ধরাই ভালো, বেকার বেকার ঝামেলা করে লাভ নেই। জিনিসটা ভালো করে একবার বুঝে নাও। বাগডোগরা হচ্ছে এখান থেকে 14 কিলোমিটার, ফুলবাড়ি 20, জলপাইগুড়ি 53, বাগডোগরারই এই রোডটা নেমে। কিন্তু আমাদের একদম স্ট্রেট গেলে বাগডোগরাই পড়ে, কিন্তু স্ট্রেটটা নেমে না। ওকে, স্ট্রেটটা নিলে তুমি চলে যাবে একদম পুরো বাগডোগরার ওইদিকে, শিলিগুড়ির ওই দিকটা একদম প্রপারলি, যেটা আমাদের দার্জিলিং ফার্জিলিং সিকিম জয়েন করে। এই যে সামনের মোড়টা রয়েছে সেখান থেকে বাঁদিক নিয়ে নেবে, তাহলে অনেকটা সুবিধা হবে। নাহলে এখান থেকে সোজা গিয়ে বাগডোগরা গিয়ে তারপর ওই দিক থেকে ঘুরে তোমাকে ঢুকতে হবে। ওকে, এবার যখন পানি ট্যাঙ্কি গিয়েছিলাম এই রুট থেকে গিয়েছিলাম, এইখানে চা বাগান দেখা যায়, এখানে চা বাগান, কিন্তু এই বাম্পারগুলো ছিল না। বাম্পারগুলো মানে নিউ করেছে, তা আগে ছিল না এই বাম্পার। রোড সেম রেখেছে, বাম্পার বাড়িয়ে দিয়েছে। কেন ভাই, এখানে কি সুপার কার চলে নাকি? বাট তো তো আলটিমেটলি চলো, তো এই রোডটাতে এখন পুরো অ্যাকর্ডিং টু গুগল আমি চলবো। এই রোডটা থেকে গিয়েছি, কিন্তু আমরা অতটা নেই মনে, দেখো যেমন ডুমিরিয়া, কাঁকড়ি, আদিঘা 16-8 কিলোমিটার এরকমভাবে সব কটা আছে। আর যেই রোড থেকে আসছিলাম কন্টিনিউটি করছিলাম, সেখান থেকে কিছুটা দূর যাওয়ার পর ডান দিক নিয়ে নেমে তখন এই আমাদের একদম পুরো চারিদিকে সবুজ, আর মধ্যিখানে এরকম একটা ঝাঁ চকচক সুন্দর রোড পেয়ে যাবে। আর এই রোডটাই কিন্তু ওই নকশালবাড়ির দিকে নিয়ে যাবে। ওকে, বাট এইখানে অনেক তোমার টার্নিং রয়েছে, প্লাস পশু রয়েছে, তো একটু সাবধানে চালিও ভাই, ঠিক আছে, যাতে তোমাদেরও না ক্ষতি হয় আর পশুগুলোরও না ক্ষতি হয়। এই হচ্ছে সোজা এক্স্যাক্টলি রোডটা। ওকে, তো এখান থেকে বাঁদিক নিয়ে নেবে একদম, এইটাই হচ্ছে নকশালবাড়ি রোড, ঠিক আছে। এইটাই এবার সোজা তোমাকে নিয়ে যাবে হচ্ছে নেপাল, মানে নেপাল বর্ডার। ওকে, একদম সিধা রোড গিয়ে দেখবে দুদিকে ভাগ হচ্ছে, সেখান থেকে বাঁদিক নিয়ে নেবে। বাঁদিক নিলে হচ্ছে মোটর সাইকেল, তারপরে টোটো ফোটো, এগুলো সব নর্মাল এদের জন্য। আর ডান দিক যেটা সেটা বাস ফাস, 4 হুইলার, তো এগুলো সব তো ওদের জন্য। সোজা গেলে সেটা হচ্ছে 4 চাকাদের জন্য। ওকে, তাদের তো ইমিগ্রেশন ওখানে হয়। আর মোটর সাইকেল, টোটো ফোটো এদের জন্য, এগুলো হচ্ছে সব বাঁদিকে। তো আমি যাবো বাঁদিকে, কিন্তু লরি কাকা যেতে দেবে তো? চলো, 4 চাকার লাইন আছে, এবার দেখতে হবে এইদিকে কী লাইন আছে। তো এইটা এবার তোমার ডান দিকে গেলে হচ্ছে আমাদের নেপাল, ঠিক আছে। তো ডান দিক নিয়ে নেবো, চলো। আশা করি ফাঁকা থাকবে, বেশি সকাল সকাল গ্যাঞ্জাম থাকবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেচি রিভার। শুধু নমি নামকা বাস্তা ভাই, জল একদম এখানে নেই। আমি যতবারই নেপালে এই বর্ডার থেকে এসেছি, কোনোদিনও তো এই নদীতে আমি জল দেখতে পারলাম না। তো যাই হোক, ওই ডান দিকটা থেকে হচ্ছে গাড়িগুলো যায়, ঠিক আছে। আর এতক্ষণ তো আমার টাইম লাগে না, আমার প্রত্যেকটা ব্যাগ চেক হলো, মেশিনে চেক হলো, ঠিক আছে। তো এগুলো করার পর তো তখন এবার ছাড়লো, ঠিক আছে। সিকিউরিটি রিজন নো ডাউট, ঠিক আছে। একটা দেশ থেকে অন্য দেশে যাচ্ছি, যতই ফ্রেন্ডলি নেশন হোক, সিকিউরিটি ইজ ইম্পর্ট্যান্ট। তো যাই হলো, আর নেপালে ঢুকছি আলটিমেটলি। আর তোমাদের ইমিগ্রেশন অফিসটা দেখাচ্ছি আমি, মানে আর তোমাদের পারমিট অফিসটা দেখাচ্ছি আমি, কারণ সামনে নেপালের অফিসাররা থাকবে, তারা আবার ক্যামেরা তো অন থাকলে তারা আবার বলবে ক্যামেরা তো অন কেন আছে, বেকার ক্যাবার সৃষ্টি হবে, ঠিক আছে। তো আমি আলটিমেটলি ওই পারমিটের অফিসে গিয়ে তোমাদের দেখাচ্ছি। হিয়ার ইজ দ্য ওয়ে। এইখান থেকে এবার সোজা গেলে জাস্ট কিছু দূর, মানে এখান থেকে জাস্ট 2 মিনিট, ঠিক আছে। 2 মিনিট গেলে এই ডান দিকেই পড়বে হচ্ছে আমাদের পারমিট অফিস।
তো ওইদিকে ছিল পানি ট্যাঙ্কি বর্ডারের নাম, আর তো এইদিকে হয়ে গেল সেটা কাকার ভিটটা। ওকে, তো এটা ভুলবে না কেউ। এই যে এই ডান দিকটাও নিয়ে নাও। ওকে, চলো, তো আগের থেকে তাও একটুখানি গাড়ির যাতায়াতের জায়গা একটু ঠিক করে দিয়েছে, নাহলে তো আগে পুরো সব এক জায়গাতেই ছিল। আচ্ছা, তো এদের থেকে নিতাম হচ্ছে আমি নেপাল টেলিকমের, মেবি হয়তো নিত ইন্ডিয়ান মানিতে 100 বা 200, বাট এইখান থেকে আমার এখন কিছু করার নেই, এরা নেপাল টেলিকম রাখে না। তো এনসেল নিতে হলো 20 জিবি, তা আনলিমিটেড 7 ডেজের জন্য। সেটা হচ্ছে এক্স্যাক্টলি কত করে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি 300 ইন্ডিয়ান, ঠিক আছে, মানে 300 টাকা আমাদের ইন্ডিয়ান মানিতে। আমি একবার ফাঁকা জায়গায় যাই, ঠিক আছে, তেল ফেল ভরাই, আবার তার একটা এখনও কিন্তু পারমিটের ম্যাটার শেষ হয়নি। তো এখন যেটা করালাম সেটা ভাঞ্চার, তো এরপর হবে যেটা, ঠিক আছে, সেটা কিন্তু হবে এরপর যেটা হবে সেটা কিন্তু তোমার হবে হচ্ছে যাতায়াত পারমিটটা প্রায় 2 বছর ধরেই এটা প্রপারলি শুরু হয়েছে। কেন 2024-এ আমি যখন প্রপারলিতে এসেছিলাম আমাকে ঘাসাতে একবার ধরে ফাইন করেছিল, সেটা হচ্ছে 1000 নেপালিতে। ওকে, তো এবারে ভাই আর ফাইন খেতে চাই না, ঠিক আছে, চাই না, তো কিছু করার নেই ভাই, করতে হবে। এবার কাউকে জিজ্ঞাসা করতে হবে যে এখানে যাতায়াতের ऑफिस কোথায় আছে। हाँ नहीं, तो इंडिया में सस्ता सही बात बोले है, लेकिन क्या ना, इंडियन में तीठलन है, E20 है, गन्ने का जूस मिल रहा है 20%, ठीक है। आप लोग के इधर में प्योर पेट्रोल है, दाम ज़्यादा है लेकिन प्योर पेट्रोल है। माइलेज मैंने को सही दिया। अभी कितना जा रहा है इधर में? हाँ हाँ, अभी हमने कलकत्ता से आए, वेस्ट बंगाल। हाँ, कहाँ जाओगे इधर? संदकपुर जाएंगे। अभी कितना हो रहा है, 214.50 ना, बाप रे। তো ওকে, সো এক্স্যাক্টলি পারমিটের ওখান থেকে বেরিয়ে, হ্যাঁ, কিছু দূর এসে এই তো অবস্থাতে এখন রোড তৈরি হচ্ছে সামনে ওদের পেট্রোল পাম্প। তেল ভরে নিয়েছি, ভরে নেওয়ার পরে এই যাতায়াতের এই তো অফিসটা ভালো করে এটা আগে দেখে নাও, ঠিক আছে। এটা কোনো নাম ফাম নেই, কিন্তু রোডের মধ্যে এটা দেখে নাও, ঠিক আছে। এটার মধ্যে পারমিটটা করা, এটা নিলে হচ্ছে আমার 200 নেপালি, ঠিক আছে। এবার তোমাদের পরপর পারমিটগুলো একবার দেখিয়ে দিই। পারমিট এক্স্যাক্টলি এটা হচ্ছে যাতায়াতের পারমিট, তো এটা, ঠিক আছে, এটা নেবে 200 নেপালি। এটা হচ্ছে ভানসার, ঠিক আছে। ভানসারের অ্যামাউন্টটা ছিল কত, ভানসার মনে হয় ছিল 500 হচ্ছে তোমার ইন্ডিয়ান, ঠিক আছে। আর পার ডেতে যদি এখানে নেপালি দেখি আমি, পার ডেতে নেপালি আই গেস এখানে আমি স্ক্রিনে দিয়ে দেবো, এখানে আমি এখন খুঁজে পাচ্ছি না। তো এই দুটোই হচ্ছে মেন পারমিট। আর তোমার যাতায়াত বানানোর পর, হাওয়া চলছে এখানে, গরম লাগবে। যাতায়াত বানানোর পর তোমাদেরকে তো এরকম একটা স্টিক দেবে, যাতায়াত বানানোর পর তোমাদেরকে তো এরকম একটা স্টিক দেবে, ঠিক আছে। স্টিক করার জন্য একটা স্টিকার দেবে ট্যুরিজম পুলিশ থেকে, তো এটা তোমাদের গাড়ির সামনে লাগাতে হবে, ঠিক আছে। তো আমি এটা লাগিয়ে দিই। তো ওকে, সো পারমিট করলে অলরেডি বেরিয়ে গেছি। আর এখান থেকে আপাতত ইলামের আমি লোকেশান মেরে নিয়েছি। কালীপুকুরি অবধি যাওয়ার তো আমার ইচ্ছা রয়েছে, কিন্তু এখান থেকে তিলাম দেখাচ্ছে 3.6 কিলোমিটার, তার জন্য 2-3 ঘন্টা টাইম লাগবে। বড় ম্যাটারটা হচ্ছে এইখানের রোডটা এরকম সে আমি জানি, এবার তিলামের রোডটা কেমন সেটা আমি জানি না। যদি রোড যদি স্টেবল থাকে তো আই গেস কালীপুকুরি অবধি চলে যেতে পারবো। যেহেতু কালকের থেকে আমি গাড়ি চালাচ্ছি, শরীরটা একবার যদি এক্সস্ট করে দেয় তো প্রবলেম হয়ে যাবে। কিন্তু 2 বছর আগে থেকে তো এই রোডটাতে এখন তাও ঠিক করে দিয়েছে। কারণ আমি যখন 2 বছর আগে এসেছিলাম, 2 বছর না, আই গেস 1.5 বছরই হবে, কেন হিমালয় নিয়ে এসেছিলাম, তখন এই রোড পুরো খোঁড়া ছিল, পুরো, ঠিক আছে। এবার এখন তাও তো ঠিক আছে, আর ভালো করে দিয়েছে, তো অনেকটা এবার কাজ চলছে করতে, এবার টাইম লাগবে। বড় কথা হচ্ছে নেপালতে এত স্লো কেন কাজ করে জানি না ভাই,
আমাদের 1.5 বছর যদি ইন্ডিয়ায় হতো এই রোড কবে রেডি হয়ে যেত। হ্যাঁ, যদি মেনটেনেন্স ঠিক করে করা হয় তাহলে নো ডাউট রোড ঠিক থাকবে, যদি মেনটেনই না করে তো রোড থাকবে না। এবার ভাই কেন নেপালে টাইম লাগে কে জানে, ঠিক আছে, কেন তো এখানে ট্যুরিজমের উপরও তো বেস আছে, আর নেপালও নানান বিজনেস করে, কিন্তু তা এত কোনো টাইম লাগে হুনুস। আচ্ছা, তার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, নেপালে কিন্তু হর্ন ব্যান আছে, মানে খুব দরকার না পড়লে নো হর্ন। এটা হচ্ছে এইটা কিন্তু নো হর্ন তোমার দেশ, ঠিক আছে, এটা কিন্তু নো হর্ন দেশ। যদি ভুলভাল করে ওরা দেখে নিয়েছে মানে পুলিশ অফিসাররা, কেস দিতে কিন্তু ছাড়বে না। তাই যতটা পারবে হর্ন মারবে না, এটা নেচারের জন্যই আর মানুষের শান্তির জন্যই আলটিমেটলি ভালো, এটা খারাপ না। ফর শান্তি অ্যান্ড রোড সেফটি দুটোই এটা কাজ করবে। তো যাই হোক, আলটিমেটলি তো এখান থেকে দেখাচ্ছে 3.1 কিলোমিটার আমাকে গিয়ে রাইট নিতে হবে ইলামের জন্য, আর এখান থেকে এখন তাই দেখালো 79 কিলোমিটার আর বাকি রয়েছে। ওকে, কিন্তু এখানে প্রচণ্ড গরম বাবা, 31 ডিগ্রি দেখাচ্ছে, 31, মাই গুডনেস। তো যাই হলো, আমি এবার আস্তে আস্তে এগাই, ফিরছি কিছুক্ষণ পর। ওকে, Do you hear that? My sanity about to break while everyone I know's out.